আসসালামু আলাইকুম সবাইকে। ডিএম মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাহাত ইমন। আজকে আমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে তুতোয়ার এবং ব্রাক্সিজম। চলুন তাহলে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি তুতোয়ার নিয়ে যে টপিকটি রয়েছে টপিকের মধ্যে তুতোয়ার বলতে মেইনলি বোঝাচ্ছে দ্য নন ক্যারিয়ার্স টুথ ড্যামেজ অর টুথ সার্ফেস লস। এরপরে বলা হচ্ছে দ্য প্রসেস অফ অ্যাট্রিশন, অ্যাব্রাশন অ্যান্ড ইরোশন কজ তুতোয়ার। অর্থাৎ তুতোয়ার বলতে আমরা মোটা দাগে এই তিনটি ওয়ার্ডকে বুঝে থাকি, একটা হচ্ছে অ্যাট্রিশন, একটা হচ্ছে অ্যাব্রাশন, একটা হচ্ছে ইরোশন। এখন আমরা যদি দেখি অ্যাট্রিশন কি, বলা হচ্ছে অ্যাট্রিশন ইজ ওয়ার ফ্রম টুথ টু টুথ কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাফেক্টস দ্য টিপস অফ কাস্প অ্যান্ড ইনসাইজাল এজেস মোস্ট সিপিয়াল। অর্থাৎ বলা হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে অক্লুসাল সারফেস এবং ইনসিসাল এজের মধ্যে যখন কি হয় তুতোয়ার হয় তখন তাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাট্রিশন। তারপরে বলা হচ্ছে অ্যাট্রিশন ইজ আ নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস অ্যান্ড ওয়ার ইনক্রিজেস উইথ এজ। অর্থাৎ এটা হচ্ছে একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস এবং এজিংয়ের সাথে সাথে এই প্রসেসটা হচ্ছে আরও বেশি ইনিশিয়েট করে। অ্যাট্রিশন ইজ ইনক্রিজড হোয়েন ফিওয়ার টিথ টেক দ্য মাস্টিকেটরি লোড অ্যান্ড হোয়েন দ্য অ্যানামেল ইজ ম্যালফর্ম। যখন দেখা যায় আমাদের হচ্ছে ম্যালফর্ম অ্যানামেল রয়েছে ডিউ টু ডেভেলপমেন্টাল কজ, অথবা হচ্ছে যদি আমাদের মাস্টিকেটরি যে হচ্ছে লোড, সেই লোডটা যদি হচ্ছে আমাদের ইভেনলি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে হচ্ছে অ্যাট্রিশন হওয়ার চান্স থাকে। অ্যাট্রিশন ইজ এনহান্সড ইন দোজ উইচ ব্রাক্সিজম অ্যান্ড টিথ ইন প্রিমেচিউর অক্লুশন। অর্থাৎ বলা হচ্ছে কখনো কখনো যদি আমাদের অক্লোশাল যে প্লেন সেখানে যদি আমাদের প্রিমেচিউর কন্ট্যাক্ট থাকে, হ্যাঁ, অথচ আমাদের যে হচ্ছে আপার এবং লোয়ার যে মধ্যে যে দাঁতগুলো রয়েছে দাঁতের যদি কি না হয় আমার যে নর্মাল যে হচ্ছে অক্লোশাল যে প্লেন, ওই প্লেন বা অক্লোশাল যে কন্ট্যাক্ট যদি মেনটেন না হয়, যদি প্রিমেচিউর হয় তাহলে তখন হচ্ছে আমার অ্যাট্রিশন হওয়ার চান্স থাকে ডিউ টু গ্রেভিটেশনাল আর মাস্টিকেটরি ফোর্সেস। এবং হচ্ছে যাদের হচ্ছে ব্রাক্সিজমের মতো ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাট্রিশন দেখা দিতে পারে। এরপরে বলা হচ্ছে যদি আমরা কী করি, কোনো ধরনের অ্যাব্রাসিভ ডায়েট হচ্ছে আমরা মেনটেন করি তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাট্রিশনের পাশাপাশি অ্যাব্রাশনেরও হিস্ট্রি আমরা পেতে পারি। রিয়েকশনারি ডেন্টিন ফর্মস ইন রেসপন্স টু দিস স্লো প্রসেস অ্যান্ড প্রোটেক্টস দ্য পাল্প। বলা হচ্ছে অনেক সময় হচ্ছে এই ফিজিওলজিক্যাল প্রসেসের বিপরীতে আমাদের ডেন্টিনের মধ্যে একটা রিয়েকশনারি ডেন্টিন ফর্মেশন হয়, যার কারণে হচ্ছে আমাদের যে পাল্প, এই পাল্পটা হচ্ছে অনেক সময় ভাইটাল থাকে। আমরা যদি ফিগার দিকে থাকাই, ফিগার 6.1, 6.1 ফিগারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাট্রিশন হয়ে গিয়েছে অক্লুসাল সারফেসে, এবং হচ্ছে আমাদের একটা রিয়েকশনারি ডেন্টিন ফর্মেশন হয়েছে যেটা হচ্ছে পিন পয়েন্ট ডিপ্রেশন দেখা যাচ্ছে ব্রাউনিশ কালারের। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ওয়ার অফ দ্য অক্লুসাল সারফেস অফ দ্য টিথ এজ এ রেজাল্ট অফ অ্যাব্রেসিভ ডায়েট। দ্য সাইড অফ দ্য পাল্প অফ সেভারাল টিথ ইজ মার্কড বাই রিয়েকশনারি ডেন্টিন হুইচ ইজ পোরাস অ্যান্ড স্টেইনড, টিথ রিমেন ভাইটাল। তাহলে এই যে আমাদের পোরাস এবং হচ্ছে কি একটা ব্রাউনিশ স্টেন আমরা দেখতে পাচ্ছি, এবং পিচ ধরনের কিছু হচ্ছে আমরা ফিলিংয়ের কিছু মেটেরিয়ালস অ্যামালগাম রেস্টোরেশন দেখতে পাচ্ছি। এরপরে বলা হচ্ছে অ্যাব্রাশন। অ্যাব্রাশন ইজ ওয়ার অফ দ্য টিথ বাই অ্যান অ্যাব্রাসিভ এক্সটার্নাল এজেন্ট। দ্য মোস্ট কমন ফর্ম ইজ অক্লুসাল ওয়ার ফ্রম অ্যান অ্যাব্রাসিভ ডায়েট অ্যান্ড ইজ ফ্রিকুয়েন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ। তো বলা হচ্ছে কখন যদি আমরা কোনো ধরনের অ্যাব্রাসিভ ডায়েট ও অ্যাব্রাসিভ কম্পোনেন্ট দ্বারা হচ্ছে আমাদের টিথের মধ্যে যদি তুতোয়ার হয় তখন তাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাব্রাশন। বলা হচ্ছে অ্যাব্রাশন অফ দ্য নেক অফ দ্য টুথ বাক্কালি ইজ সিন মেইনলি ইন দ্য এল্ডারলি অ্যাজ এ কনসিকুয়েন্স অফ ওভারলি ভিগোরাস টুথব্রাশিং অর ইউজ অফ অ্যাব্রাসিভ ডেন্টিফ্রিজ। অর্থাৎ বলা হচ্ছে এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাব্রাশনটা অনেক বেশি দেখে থাকি, কেন? কারণ হচ্ছে তারা ভিগোরাস টুথব্রাশ করে অথবা হচ্ছে কোনো ধরনের অ্যাব্রাসিভ ডেন্টিফ্রিজ যেমন হচ্ছে কয়লা, হ্যাঁ, তারপর দাঁতের মাজন, এগুলো হচ্ছে কী করে ইউজ করে। এরপরে বলা হচ্ছে দ্য এক্সপোজ ডেন্টিন ইজ শাইনি অ্যান্ড স্মুথ অ্যান্ড পলিশড বাই দ্য অ্যাব্রাসিভ। অর্থাৎ বলা হচ্ছে আমাদের যে ডেন্টিনটা রয়েছে এটা অনেক সময় শাইনি অ্যাপিয়ারেন্স হয় এবং হচ্ছে স্মুথ হয় এবং ইয়ে হয়, অনেক সময় একটা পলিশিং অ্যাপিয়ারেন্স আমরা পেয়ে থাকি। দ্য ক্রাউন অফ দ্য টুথ মে ইভেন ব্রেক অফ উইথাউট এক্সপোজিং দ্য পাল্প। অর্থাৎ বলা হচ্ছে আমাদের এক্ষেত্রে অনেক সময় হচ্ছে টুথের যে ক্রাউন পোর্শনটা এটা ভেঙে যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে পাল্পাল এক্সপোজার আমরা অনেক সময় পাই না, এবং কোনো ধরনের ব্যথার হিস্ট্রি আর রুগী দেয় না। দ্য সার্ভাইকাল অ্যাব্রাশন ক্যান হ্যাম্পার এন্ডোডন্টিক ট্রিটমেন্ট বাই কজিং পাল্পাল অবলিটারেশন জাস্ট বিলো দ্য সার্ভাইকাল লেভেল। অর্থাৎ যখন আমরা কোনো ধরনের আরসিটি বা এন্ডোডন্টিক ট্রিটমেন্ট করতে চাই তখন অনেক সময় হচ্ছে সার্ভাইকাল অ্যাব্রাশনের কারণে আলটিমেটলি আমাদের পাল্পাল যে ফ্লোরটা ড্যামেজ হয় অনেক বেশি চান্স থাকে, এবং এক্ষেত্রে হচ্ছে অনেক সময় কী হয় আমাদের যে রিয়েকশনারি ডেন্টিন ফর্মেশন হওয়ার একটা চান্স থাকে। তাহলে আমরা যদি ফিগার 6.2 মধ্যে দেখি তাহলে আমাদের যে সার্ভাইকাল রিজিয়ন রয়েছে টুথের, এই সার্ভাইকাল রিজিয়নের মধ্যে একটা অনেক বড় স্পেস ক্রিয়েট হয়েছে যেখানে বলা হচ্ছে ক্রনিক ফিজিক্যাল ট্রমা টু দ্য টিথ প্রডিউস বাই চিউইং অ্যান্ড ওভার ভিগোরাস অফ এ টুথব্রাশ, যার কারণে হচ্ছে এ ধরনের অ্যাট্রিশন হয়েছে। দ্য ইনসিসাল এজেস অফ দ্য টুথ হ্যাভ অর্ন ইন্টু পলিশড ফেসেট ইন দ্য সেন্টার অফ হুইচ দ্য ইউলিশ ডেন্টিন ইজ ভিজিবল। তাহলে বলা হচ্ছে আমাদের এই যে সেন্টার অফ দ্য টিথ রয়েছে এই টিথের মধ্যে আমরা হচ্ছে একটা ডেন্টিনের একটা ইউলিশ লেয়ার আমরা পাচ্ছি। এরপরে বলা হচ্ছে দ্য পাল্প has been obliterated by secondary dentin formation but its original site can be seen in the center of the exposed dentin.
তাহলে এই যে এখানে হচ্ছে আমরা আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের পালপাল যে ফ্লোরটা, এই ফ্লোরটা কি হয়ে গেছে, এক্সপোজড হয়ে গিয়েছে। হ্যাঁ, ডিউ টু অবলিটারেশন অফ দ্য সেকেন্ডারি এন্ড ইনফরমেশন। তাহলে এক্ষেত্রে হচ্ছে একটা সেকেন্ডারি ইন্ডিকেশন ফরমেশনের পাশাপাশি আমাদের পালপাল ফ্লোরটা হচ্ছে দেখা যাচ্ছে। এবারে বলা হচ্ছে a variety of habits may also cause localized abrasion such as pipe smoking or opening hairpins or holding pins। তাহলে অনেক সময় আমরা যদি কী করি, দাঁত দিয়ে হচ্ছে হেয়ারপিন যদি খুলতে চাই, তখন হচ্ছে আমাদের হচ্ছে যে ওক্লোসাল পেন বা ইনসিসাল এজ, ওখানে হচ্ছে আমাদের প্রেশার পড়ার কারণে আলটিমেটলি লোকালাইজড অ্যাব্রাশন হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে ইরোশন। ইরোশন ইজ এ প্রোগ্রেসিভ সলিউবলাইজেশন অফ টুথ সাবস্টেন্স বাই এক্সপোজার টু এসিড। অর্থাৎ অ্যাসিডিক সাবস্টেন্সের কারণে যদি আমাদের কী হয়, টুথ তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে ইরোশন। Enamel is completely dissolved and the dentin demineralized, soft and rendered prone to abrasion and attrition। তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের ইরোশনের কারণে কী হতে পারে, এনামেলটা ক্ষয় হওয়ার পাশাপাশি এক্ষেত্রে অ্যাব্রাশন এবং এট্রিশনের ফিচারগুলো দেখা যেতে পারে। এরপরে বলছে দ্য মোস্ট কমন কজ ইজ ডায়েটারি অ্যাসিড। তাহলে আলটিমেটলি আমাদের ডায়েটারি ফুডের মধ্যে যদি কি হয়, অ্যাসিডিক সাবস্টেন্স বেশি থাকে, তখন হচ্ছে আমাদের ইরোশন হওয়ার চান্স অনেক বেশি। যেমন বলা হচ্ছে দ্য কনজামশন অফ কার্বোনেটেড সফট ড্রিঙ্কস অর ফ্রুট জুসেস অর বোথ। কার্বোনেটেড ড্রিঙ্কস আর বাফার টু মেনটেন দেয়ার অ্যাসিডিটি অ্যান্ড দিস এনহান্সেস দ্য সলিউবলাইজেশন ইফেক্ট। অর্থাৎ এর মধ্যে যেহেতু একটা বাফার সিস্টেম কাজ করে, ওই বাফার সিস্টেমের কারণে আলটিমেটলি আমাদের হচ্ছে ওখানে এক ধরনের অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়ার কারণে আমাদের এনামেল যদি হাইপারমিনারাইজেশন হয় এবং এনামেল যদি হচ্ছে ম্যালফরমেশন বা ডিফেক্টিভ যদি হয় বা গ্রোয়িং এজে যদি হয়, তাহলে এ ধরনের ইরোশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। ক্রনিক রিগার্জিটেশন অফ গ্যাস্ট্রিক সিক্রেশন টাইপিক্যালি অ্যাজ এ কনসিকুয়েন্স অফ ক্রনিক পাইলোরিক স্টেনোসিস। তাহলে বলা হচ্ছে আমাদের যদি কী হয়, গ্যাস্ট্রিক রিগার্জিটেশন থাকে, পাশাপাশি যদি পাইলোরিক স্টেনোসিস থাকে, এগুলো আলটিমেটলি কী করে, আমাদের হচ্ছে ইরোশনে হেল্প করে। এছাড়াও বলা হচ্ছে অনেক সময় আমাদের যদি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন বুলিমিয়া যদি থাকে, তাহলে এক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ইরোশনের একটা ফিচার আমরা পেয়ে থাকি। সাম টুথ হোয়াইটেনিং প্রোডাক্টস, যেগুলোর মধ্যে আমাদের অনেক বেশি অ্যাসিডিক পেজ থাকে, হ্যাঁ, তাদেরকে আমরা অ্যাভয়েড করা দরকার। কারণ আমরা যদি এগুলো প্রলং ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের টুথ ইরোশনের অনেক বড় একটা চান্স থেকে যায়। আর যাদের হচ্ছে ড্রাই মাউথ, তাদের ক্ষেত্রে যেহেতু সালাইভার ফ্লোটা কম হয়, ফলে বাউল সিস্টেমের যে অ্যাক্টিভিটি লস হয়ে যায়, যার কারণে আমাদের হচ্ছে টুথ ইরোশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। এই জন্য বলা হচ্ছে দ্যাট পেশেন্ট শুড নট ব্রাশ দেয়ার টিথ আনটিল 1 hour আফটার অ্যান অ্যাসিড এক্সপোজার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের অ্যাসিড এক্সপোজারের 1 ঘন্টা পর্যন্ত হচ্ছে আমাদের কী করা দরকার না, ব্রাশ করা দরকার না, যাতে করে আমরা অ্যাব্রাশনটা কী করতে পারি, প্রিভেন্ট করতে পারি। ইরোশন ইজ ওর্স অন মেক্সিলারি টিথ অন অক্লোসাল প্যালাটাল অ্যান্ড লেবিয়াল সারফেস। তাহলে বলা হচ্ছে আমাদের ইরোশনটা দেখা যায় মেনলি মেক্সিলারি টিথের ক্ষেত্রে, কারণ ওখানে অক্লোসাল প্যালাটাল এবং লেবিয়াল সারফেসের মধ্যে এ ধরনের ফিচারগুলো আমরা পেয়ে থাকি। এরপরে বলা হচ্ছে দ্য কম্বিনেশন অফ ইরোশন অ্যান্ড অ্যাব্রাশন অনেক সময় আমরা পেয়ে থাকি যখন হচ্ছে আমাদের এনামেলটা কী হয়, লস্ট হয়ে যায়, এবং যখন কী হয়, আমাদের ডেন্টিনটা এক্সপোজার পাশাপাশি ক্ষয় হয়ে যায়। ইভেনচুয়ালি দ্য ক্লিনিক্যাল ক্রাউন্স অফ অল টিথ আর শর্ট অ্যান্ড ভার্টিক্যাল ডাইমেনশন ইজ রিডিউসড। তাহলে আলটিমেটলি আমাদের ক্লিনিক্যাল ক্রাউনগুলো এক্ষেত্রে অনেক সময় ইরোশনের কারণে ছোটো হয়ে যায়, যেহেতু এখানে হচ্ছে আমাদের অ্যাব্রাশন এবং এট্রিশনের একটা কম্বাইন ইফেক্ট দেখা যায়, ফলে ভার্টিক্যাল ডাইমেনশনটাও আমাদের লস হয়। ভার্টিক্যাল ডাইমেনশন বলতে কী বোঝায়, ভার্টিক্যাল ডাইমেনশন হচ্ছে আমাদের দুই দাঁতের মাঝখানে যে হচ্ছে ক্রাউনের যে লেংথ, ওই লেংথটা ছোটো হওয়ার কারণে আমাদের হচ্ছে টুথের যে ক্রাউন সারফেস, ওই ক্রাউন সারফেসটা হচ্ছে ছোটো হয়ে যায়, উপর দাঁতের ক্ষেত্রেও আর নিচের দাঁতের ক্ষেত্রে। এবার বলা হচ্ছে ডেন্টিন হাইপারসেন্সিটিভিটি ক্রিয়েট হতে পারে, যেটা হচ্ছে একটা কমন ফাইন্ডিং। কারণ হচ্ছে ইরোশনের কারণে আলটিমেটলি আমাদের ডেন্টিনাল টিউবুলগুলো কী হয়, এক্সপোজড হয়ে যায়। দিস ইজ রিডিউসড বাই ফ্লোরাইড। তাহলে এক্ষেত্রে আমরা ফ্লোরাইড ইউজ করতে পারি, অথবা হচ্ছে যে কজের কারণ হচ্ছে কস্ট রিমুভাল করতে পারি। পাশাপাশি যদি পেশেন্টকে কী করানো যায়, পেশেন্ট যদি অনেক বেশি মানে এডিক্টেড হয়ে যায় সফট ড্রিঙ্ক কনজামশনের ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি, পেশেন্টকে বলতে পারি ডিরেক্ট হচ্ছে মাউথের মাধ্যমে না খেয়ে স্ট্র ব্যবহার করার জন্য, যাতে করে টুথের সাথে হচ্ছে খুব কম পরিমাণে ড্রিঙ্কসের একটা কন্টামিনেশন হতে পারে। এরপর আমরা যদি ফিগার 6.5 দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে ইরোশনের একটা ছবি রয়েছে, দেখা যাচ্ছে সসার শেপড এক ধরনের ব্রাউনিশ একটা স্টেনিং আমরা দেখতে পাচ্ছি সার্ভাইকাল রিজিয়নে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে লেভিয়াল এনামেল। এটা কেন হচ্ছে, ওই ক্রনিক অ্যাসিডিক ড্রিঙ্কস কনজামশন করার কারণে আলটিমেটলি হচ্ছে আমাদের এই ধরনের একটা ফিচার আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে অ্যাব্রাফেকশন। অ্যাব্রাফেকশনটা বলছে থিওরিটিক্যাল কনসেপ্ট, যদিও হচ্ছে এটা অনেক সময় আমরা না পেয়ে থাকি। নিচে বলা হচ্ছে দ্য এনামেল ইজ সাপোজ টু বি উইক অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট প্রোন টু ফ্র্যাকচার অ্যাওয়ে অ্যান্ড প্রিডিসপোজ টু অ্যাব্রাশন। অর্থাৎ অ্যাব্রাফেকশন আর অ্যাব্রাশনের মধ্যে হচ্ছে একটা বেসিক কমিউনিকেশন রয়েছে, আবার ডিফারেন্স রয়েছে। যদি আমরা এটা জানি, তাহলে দেখতে পাবো। তাহলে দেখা যাচ্ছে অ্যাব্রাশন, হ্যাঁ, অ্যাব্রাশনটা হচ্ছে মেইনলি আমাদের মেকানিক্যাল ফোর্সেস অফ এক্সটার্নাল এজেন্টের কারণে হয়ে থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের ব্রাশিং টেকনিক, হ্যাঁ, তারপর হচ্ছে ইউজিং টুথপেস্ট উইথ এক্সেসিভ অ্যাব্রাসিভ, চুইং অন হার
অবজেক্ট, যেমন হচ্ছে প্যান, ফিঙ্গারনেলস, এগুলো যদি আমরা কী করি, নেল বাইটিং, এগুলো যদি আমরা অনেক করতে থাকি তাহলে অ্যাব্রাশন হওয়ার চান্স থাকে। আর অ্যাব্রাশনটা হচ্ছে আমাদের বায়োমেডিক্যাল ফ্যাক্টরের কারণে হয়ে থাকে বা ফোর্সেসের কারণে হয়ে থাকে, যেমন হচ্ছে আমরা যদি কী করি, অক্লুশাল বাইটিং স্ট্রেস যদি কি অনেক বেশি হয়, হ্যাঁ, এবং যদি আমাদের বলা হচ্ছে যে মাইক্রোফ্র্যাকচার অফ দ্য নামেল যদি হয়ে থাকে সার্ভিক্যাল রিজন অফ দ্য টুথে কোনো কারণে, তাহলে হচ্ছে আমাদের অ্যাব্রাফেকশন হওয়ার চান্স থাকে। অর্থাৎ অ্যাব্রাশনটা হচ্ছে মেকানিক্যাল কজ আর অ্যাব্রাফেকশনটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল কজ। এরপর আমরা হচ্ছে বোলেমে বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে পড়েছি, হ্যাঁ, যেখানে হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় তুতে ইরাশনের যে ফিচারটা, ওই ফিচারটা অ্যাগ্রাভেট করে। তাহলে এই বোলেমাটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেখানে হচ্ছে পেশেন্ট অনেক বেশি লার্জ কোয়ান্টিটিস অফ ফুড কী করে কনজাম করে, এবং কনজাম করার পাশাপাশি পরবর্তীতে ওদের মধ্যে একটা কী হয়, সাইকোজেনিক বুমেডিং একটা ফিচার দেখা যায়। এই ফিচারের কারণে আলটিমেটলি হচ্ছে ওদের কী হয়, খাবারের পরপরই বমি হওয়ার একটা ভাব থাকে। পাশাপাশি হচ্ছে এরা হচ্ছে ডায়েট মেনটেন করার চেষ্টা করে, কিন্তু প্রচুর খাবার খাওয়ার কারণে আলটিমেটলি এদের ডায়েট মেনটেন হয় না, ওয়েট গেইন হওয়ার চান্স অনেক বেশি থাকে। পাশাপাশি সাইকোজনিক কিছু মুড সুইংয়ের ব্যাপার স্যাপার থাকে, এবং ওরা হচ্ছে মানে ড্রাগ ইউজ করে থাকে, বিশেষ করে ল্যাক্সিটি এবং ডায়োটিকের। এবং আলটিমেটলি ওদের হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ থাকার কারণে ব্লিডিং গামস হওয়ার অনেক বেশি চান্স থাকে, এবং এটা হচ্ছে একটা স্ট্রেস বা হরমোন রিলেটেড কজও হতে পারে। এবার আমরা যদি ব্রাক্সিজম নিয়ে আলোচনা করি, হ্যাঁ, ব্রাক্সিজমটা বলা হচ্ছে কি, ব্রাক্সিজম ইজ দ্য টার্ম গিভেন টু পেরিওডিক রিপিটেটিভ ক্লিনচিং অ্যান্ড রিদমিক ফোর্সফুল গ্রিন্ডিং অফ দ্য টিথ। অর্থাৎ হচ্ছে দাঁত দাঁত লাগানোকে আমরা ক্লিনচিং বা গ্রিন্ডিং বলি, যেটা হচ্ছে আমাদের রিদমিক ওয়েতে হয়ে থাকে, হ্যাঁ, এবং এটা বলা হচ্ছে ইজ মোর কমন ইন চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস অ্যান্ড আনকমন ইন দ্য মিডল এজ। অর্থাৎ আমাদের এটা হচ্ছে গ্রোয়িং এজে সবচেয়ে বেশি হওয়ার চান্স থাকে, কিন্তু মিডল এজে তেমন একটা হওয়ার চান্স না নেই বললেই চলে। ব্রাক্সিজমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নকটার্নাল আর একটা হচ্ছে ডে টাইম। বলা হচ্ছে নকটার্নাল যে ব্রাক্সিজমটা রয়েছে, ওখানে হচ্ছে আমাদের তিতগুলা অনেক বেশিবার কী হয়, রাতের বেলা ক্লিনসড হয় বা গ্রিনড হয়, হ্যাঁ, একটা মানে শর্ট ডিউরেশন অফ পিরিয়ডের মধ্যে, হ্যাঁ, যার কারণে হচ্ছে আমাদের যে হচ্ছে টুথের যে ক্লিনচিং বা গ্রিনিং প্রসেস, সেটা যদি পাশে যদি কেউ শুয়ে থাকে ও খুব ভালোভাবে শুনতে পারে। এরপরে বলা হচ্ছে দ্য ফোর্সেস এক্সার্টেড অ্যান্ড দ্য টোটাল টাইম অফ অক্লুশাল কন্ট্যাক্ট আর মাচ লঙ্গার দ্যান ফিজিওলজিক্যাল অক্লুশাল কন্ট্যাক্ট। বলা হচ্ছে এক্ষেত্রে আমাদের ফোর্সটা অনেক বেশি হয় এবং অক্লুশাল কন্ট্যাক্টটাও অনেক বেশি সময় ধরে থাকে, নর্মাল আমাদের যে ফিজিওলজিক্যাল অক্লুশাল কন্ট্যাক্ট তাদের সাথে থাকে এর চেয়ে। এরপরে বলা হচ্ছে যাদের হচ্ছে ডে টাইম গ্রিন্ডিং থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু প্যারাফাংশনাল হ্যাবিট দেখতে পাই, যেমন হচ্ছে আমাদের চিক, টাং, নেল বাইটিং, টাং থ্রাস্টিং ইত্যাদি। এরপরে বলা হচ্ছে দ্য লাস্ট ওয়ান অফ দিস ক্যান বি সিন টু কজ এ ক্রিনেলেটেড ল্যাটারাল বর্ডার অফ দ্য টাং। এটা মানে হচ্ছে কি, কি ক্রিনিলেটেড ল্যাটারাল বর্ডার অফ দ্য টাং বলে বোঝাচ্ছে আমাদের টাঙের যে বর্ডারটা রয়েছে, বর্ডারের মধ্যে হচ্ছে স্ক্যালপ শেপ কিছু ডিপ্রেশন দেখা যায়। এই ডিপ্রেশনের কারণে আলটিমেটলি হচ্ছে আমাদের যে ব্রাক্সিজম, এই ব্রাক্সিজমের ফিচারটা হচ্ছে অনেক সময় ক্লিনিক্যালি আমরা ডিটেক্ট করতে পারি। এরপরে বলা হচ্ছে ডে টাইম ব্রাক্সিজম ইজ সিন মোর ফ্রিকুয়েন্টলি ইন ফিমেলস ওয়েদার ইট ইজ এ রেসপন্স টু স্ট্রেস ইজ কন্ট্রোভার্সিয়াল। তাহলে বলা হচ্ছে ডে টাইম ব্রাক্সিজমের যে ফিচারটা, এই ফিচারটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এরপরে বলা হচ্ছে দ্য resulting attrition can be deeply destructive particularly in class 2 division 2 ইনসিসিও রিলেশনশিপ। অর্থাৎ বলা হচ্ছে আমাদের যে অ্যাট্রিশন, এই অ্যাট্রিশনটা হচ্ছে অনেক সময় হচ্ছে ডিস্ট্রাকটিভ আকার ধারণ করে, যখন আমরা হচ্ছে যে আমাদের দাঁতের যে ইনসিসিও টু ইনসিসিও রিলেশনশিপ আপার এবং লোয়ার জয়ের, সেটা যদি ক্লাস 2 ডিভিশন 2 হয়, অর্থাৎ হচ্ছে আমাদের ইনসিসিও রিলেশনশিপের মাঝখানে যদি অনেক বেশি একটা ওপেন স্পেস না থাকে, এটা হচ্ছে কি হয়, ইনক্লিনেশন, অর্থাৎ একটার উপর একটা হচ্ছে খুব আটসাটোভাবে থাকে, এবং মাঝখানে যে আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল যে স্পেসটা রয়েছে, স্পেস যদি না থাকে তখন হচ্ছে আমাদের অ্যাট্রিশন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, এবং এক্ষেত্রে ব্রাক্সিজমের কারণে আলটিমেটলি আমাদের যে অ্যাট্রিশনের ফিচার, এই ফিচারটা অনেক বেশি অ্যাগ্রাভেট করে। এরপরে আমরা যদি ফিচার্স অফ অ্যান্ড এফেক্টস অফ ব্রাক্সিজম নিয়ে আলোচনা করি, বক্সের মধ্যে দেখতে পাচ্ছি নয়েজ ডিউরিং গ্রিন্ডিং, অর্থাৎ আপনার নয়েজ পাবো, বিশেষ করে নকটার্নাল যে ভ্যারাইটি, অ্যাট্রিশন পাবো, ওয়ার ফ্যাসেট পাবো, এবং অকেশনালি সেন্সিটিভিটিও ক্রিয়েট করেন ডেন্টিনের মধ্যে। এরপরে বলা হচ্ছে এফেক্টস অফ কাস পেয়ে যাই, তারপর হচ্ছে রেস্টোরেশন ফেলিওর হয় অনেক সময়। এরপরে ইনক্রিজড মোবিলিটি অফ টুথ, অর্থাৎ অনেক সময় হচ্ছে আমাদের যে টুথে এই মোবিলিটি আমরা দেখতে পারি 1 ডিগ্রি 2 ডিগ্রি। এরপরে বলা হচ্ছে হাইপারট্রফি ম্যাসেটারেন অ্যান্ড টেম্পোরালিস মাসেল, অর্থাৎ হচ্ছে ক্রমাগত ব্রাক্সিজমের কারণে আলটিমেটলি আমাদের কী হয়, মাসেলের মধ্যে হাইপারট্রফি দেখা যায়। এরপর অনেক সময় হচ্ছে মাসেল পেন হতে পারে, মাইলজিয়া এবং লিমিটেশন অফ জ মুভমেন্টও হয়ে যেতে পারে, কারণ হচ্ছে আমরা যদি কী হয় এক্সেসিভ যদি মাসেল মুভমেন্ট করি, তাহলে মাসেলের মধ্যে আমাদের হচ্ছে যে টনিক রিফ্লেক্স, এই রিফ্লেক্সের কারণে আলটিমেটলি অনেক সময় মাসেলের মধ্যে পেইন হওয়া শুরু করে, এবং এই পেনের কারণে আলটিমেটলি জ মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়।
এরপরে বলা হচ্ছে সামটাইমস অলদো রিয়ারলি টেন্ডারনেস অন পালপেশন অফ দ্য মাস্টিকুলার মাসেলস, অর্থাৎ অনেক সময় আমরা টেন্ডারনেস পেতে পারি যখন আমরা কী করি পারকাশন অর পালপেশন টেস্ট করি। এরপরে বলা হচ্ছে ব্রাক্সিজম ইজ ভেরিয়েবলি অ্যাসোসিয়েটেড উইথ মেইন মাসেল পেইন অ্যান্ড হেডেক। দ্য মাসেল পেইন অফ ব্রাক্সিজম ইজ ফেল্ট ইন দ্য মর্নিং অ্যান্ড ইজ দ্য সেম অ্যাজ মাসেল পেইন আফটার দ্য এক্সারসাইজ, অর্থাৎ মেনলি আমাদের হচ্ছে ঘুম ভাঙার পরে সকালে ওঠার সময় হচ্ছে মাসেল পেনটা হয়। আবার অনেক সময় হচ্ছে গ্রিন্ডিং যে প্রসেসটা, এই প্রসেসটা যখন চলতে থাকে এরপরে যখন প্রসেসটা হচ্ছে সাইকোজেনিক কোনো হচ্ছে কজের কারণে যদি বন্ধ হয়ে যায় বা নর্মাল ফিজিওলজিক্যাল যে অ্যাপিয়ারেন্স গেইন করার পরে দেখা যায় মাসেল অনেক বেশি পেইন করা শুরু করে। এরপরে বলা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কোঅর্ডিনেশনের দরকার আছে। আমরা যদি ট্রিটমেন্টটা তুলনা করি তাহলে বলা হচ্ছে ইট ইজ কমন ইন লার্নিং ডিসেবিলিটি। তাহলে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে অন্যান্য সিনড্রোমগুলো রয়েছে জেনেটিক্যাল বা কনজেনিটাল, এখানেও এই ধরনের ব্রাক্সিজমের ফিচারগুলো শেডেড থাকতে পারে। যেমন বলা হচ্ছে লার্নিং ডিসেবিলিটি, ডাউন সিনড্রোম, হ্যাঁ। এরপরে বলা হচ্ছে সেরেব্রাল পালসি, পার্কিনসন্স ডিজিজ এবং অটিজমের ক্ষেত্রেও ব্রাক্সিজমের ফিচার আমরা পেয়ে থাকি। আবার অনেক সময় কিছু কিছু ড্রাগের কারণে আলটিমেটলি ব্রাক্সিজম হয়ে থাকে, যেমন বলা হচ্ছে ডোপামিন অ্যান্টাগনিস্ট, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্ড অ্যামফিটামিনস, ক্যাফেইন এবং ড্রাগ অফ এবিউস, পার্টিকুলারলি এমডিএমএ। আমরা জাস্ট ড্রাগের নামগুলো মনে রাখার চেষ্টা করবো, এমসিকিউতে আসলেও আসতে পারে, তবে তেমন একটা ইম্পর্টেন্ট না। ম্যানেজমেন্ট, হ্যাঁ ম্যানেজমেন্ট হচ্ছে জানা দরকার, কারণ এখানে বলা হচ্ছে এনি রেস্টোরেটিভ ইমপ্লান্ট ট্রিটমেন্ট মাস্ট বি প্ল্যান্ড টেকিং the extraocular load into the account because bruxism is related with high failure rates of restoration such as veneers and also predisposed to cast fracture। তো যদি আমাদের ক্ষেত্রে কোনো ধরনের ইমপ্লান্টেশন বা রেস্টোরেশন যদি দরকার হয় তাহলে এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে হাইলি কনসার্ন থাকতে হবে, যে কারণ ব্রাক্সিজমের কারণে যেহেতু অক্লোশাল লোড অনেক বেশি পড়ে এবং মাসেলের যেহেতু একটা হাইপারটনিক রিফ্লেক্স থাকে, এ কারণে হচ্ছে আমাদের ক্রাস ফ্র্যাকচার বা রেস্টোরেশন ফেলিয়ার হওয়ার বড় একটা চান্স থাকতে পারে। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্স আমরা ইউজ করতে পারি, ফিক্স অ্যাপ্লায়েন্স, হ্যাঁ, বা হচ্ছে আমরা এডিশনাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আলটিমেটলি হচ্ছে আমাদের যে মাসেলের ফোর্স, এই ফোর্সটাকে কমানোর চেষ্টা করতে পারি, হ্যাঁ। এবং হচ্ছে দাঁতের যে হচ্ছে এট্রিশনটাকে আমরা অনেক সময় কমানোর চেষ্টা করতে পারি। এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে অক্লোশাল স্প্রিন্ট, হ্যাঁ, অক্লোশাল স্প্রিন্ট, যেটা বলা হচ্ছে শুড বি ওয়ার্ড এট নাইট অনলি অ্যান্ড ইনিশিয়ালি ফর 1 মান্থ। তাহলে আমরা হচ্ছে 1 মাস যাবৎ বিশেষ করে রাতে পড়বো। যদি বলা হচ্ছে যদি কোনো ইম্প্রুভমেন্ট না থাকে তাহলে ট্রিটমেন্ট শুড বি ডিসকন্টিনিউড, যাতে করে আমাদের অ্যাডভার্স ইফেক্ট, কারণ অনেক সময় অক্লোশাল স্প্রিন্ট পড়ানোর কারণে আমাদের সফট টিস্যু ইনজুরি হওয়ার চান্স থাকে, হ্যাঁ। এরপরে বলা হচ্ছে আমাদের ডে টাইম যে ব্রাক্সিজম, এই ব্রাক্সিজমের ক্ষেত্রে এই ধরনের অক্লোশাল স্প্রিন বা অ্যাপ্লায়েন্সগুলো তেমন একটা ভূমিকা রাখে না। আলটিমেটলি ব্রাক্সিজম ডিরেক্টেড সাইকোলজিক্যাল কজ, তাহলে এক্ষেত্রে আমাদের মাসেল এক্সারসাইজের দরকার আছে, হ্যাঁ। তারপর উইক হচ্ছে আমার ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল হচ্ছে রিঅ্যাসুরেন্স করার দরকার আছে, কাউন্সেলিংয়ের দরকার আছে। পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মাসেল রিল্যাক্সেন্টও খাওয়ার চেষ্টা করতে পারি। এখানে বলা হচ্ছে শর্ট কোর্স অফ এনজিওলাইটিক মে হেল্প ব্রেক দ্য হ্যাবিট, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে যদি অ্যাংজাইটি অনেক বেশি কাজ করে তাহলে এক্ষেত্রে আমরা এনজিওলাইটিক ড্রাগটা নিতে পারি। এরপর যদি আমরা দেখি তাহলে আমরা দেখা যাচ্ছে ব্রাক্সিজমের কারণে আলটিমেটলি আমাদের কী কী ইফেক্ট দেখা যায়, হ্যাঁ। ব্রাক্সিজমে যদি আমরা টাইপ নার্সিং করি তাহলে ব্রাক্সিজম মেনলি হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে ক্লিনচিং, একটা হচ্ছে গ্রিন্ডিং, একটা হচ্ছে ট্যাপিং, হ্যাঁ। তাহলে এই 3 ধরনের টাইপস আমরা ব্রাক্সিজমে পেয়ে থাকি। এই ক্লিনচিংয়ের কারণে আলটিমেটলি কী হয়, এট্রিশন হয়, আর গ্রিন্ডিংয়ের কারণে আলটিমেটলি হচ্ছে আমাদের অ্যাব্রাশন হওয়ার চান্স থাকে। এবং ট্যাপিং যে মুভমেন্ট, এই ট্যাপিং মুভমেন্টের কারণে আমরা হচ্ছে এট্রিশন এবং অ্যাব্রাশনের একটা মিক্সড কম্বিনেশন পেয়ে থাকি। তাহলে দেখা যাচ্ছে এই যে আলটিমেটলি আমাদের অ্যাব্রাশন বা অ্যাব্রাফেকশন হওয়ার চান্স থাকে, যেহেতু এটা হচ্ছে বায়োলজিক্যাল ফিনোমিনন, হ্যাঁ, কোনো কেমিক্যাল প্রসিডিউর বা মেকানিক্যাল কজের কারণে হচ্ছে না। এরপরে বলা হচ্ছে এট্রিশন হওয়ার একটা অনেক বড় চান্স থাকে, হ্যাঁ। আমরা যদি হেলথিদের সাথে কম্পেয়ার করি তাহলে ক্লিনিক্যালি যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি। আর ট্রিটমেন্ট প্রসিডিউর ক্ষেত্রে বলা হচ্ছে আমরা ক্রাউন ইউজ করতে পারি, ব্রিজ ইউজ করতে পারি, হ্যাঁ, বা আমরা পার্শিয়াল ড্যান্সার ইউজ করতে পারি। এরপরে বলা হচ্ছে আমরা অনেক সময় কী করতে পারি, মানো চিপস এবং ক্র্যাপস যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা পোর্সিনেল ভেনিয়ার দিয়ে বা বর্নিং এজেন্ট দিয়ে কী করে দিতে পারি, আমরা ফিল আপ করতে পারি। পাশাপাশি এই যে একটা স্প্লিন্ট, এই স্প্লিন্টটা আমরা কী করতে পারি, মাউথ গার্ড হিসেবে ইউজ করতে পারি নাইটে, যাতে করে আমাদের যে ফার্দার ড্যামেজ ওটা কিছুটা হলেও প্রিভেন্ট করা যায়। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।